তুমি দরকার নেই, কিন্তু তোমার পরীক্ষার হলে দরকার আছে। পরীক্ষার হলে কেন দরকার, মানে তুমি মানে তোমাদের মনে কোশ্চেন আসছে মানে তুমি না কি তো দেখবো, আর এইসব দেখার দরকার কেন বলো তো, কেন তাও এক্সপোজার লাগবে? এক্স্যাক্টলি লিম্ফ নোড দেখার জন্য, ঠিক আছে? কারণ নাকে এমন কিছু কিছু ডিজিজ আছে যেগুলোতে আবার লিম্ফ নোড, মানে প্রত্যেকটা ইএনটির প্রত্যেকটা ডিজিজের মধ্যেই এমন কিছু আছে, মানে প্রত্যেকটা ডিজিজ না, প্রত্যেকটা অংশের মধ্যে, সাবডিভিশনের মধ্যে, মানে ইয়ার নোজ থ্রোট সব কিছুর মধ্যে এমন কিছু ডিজিজ আছে যেগুলোতে নেক নোড ইম্পর্ট্যান্ট, নেক নোড ফুলে, ঠিক আছে? কারণ ওই যে ড্রেনিং এরিয়া তোমরা করছো না, যেগুলো ডাইজেস্টিভ থাকার ড্রেনিং এরিয়া, কি ড্রেনিং এরিয়া এসব করছো না, তো এগুলোর সাথে সার্ভাইকাল লিম্ফ নোডটা জড়িত, সেজন্য আমাদেরটা এক্সপোজ করতেই হবে। হ্যাঁ, রেডি করতে সেটা হচ্ছে কি, যদি ফিমেল হয় তাহলে হচ্ছে কি পুরোপুরি ক্ল্যাভিকেলের এন্ডগুলো শো করা লাগে না, জাস্ট হাফ ক্ল্যাভিকেল পর্যন্ত করলেই মোটামুটি এতটুকু করলেই হয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে তোমাদের বলতে হবে শোল্ডার টু শোল্ডার, সাথে মিড চেস্ট, মিড চেস্ট নিচে হচ্ছে মিড চেস্ট পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রপার, কিন্তু এটা হওয়ার মানে এটা হয় না, এটা আমরা করতে পারি না আমাদের এনভায়রনমেন্টের জন্য বা আমাদের সিচুয়েশনের জন্য আমরা করতে পারি না, বাট এটা হচ্ছে গিয়ে আইডিয়াল। হ্যাঁ, আর এখানে হচ্ছে কি নর্মালি হাফ ক্ল্যাভিকেল পর্যন্ত আর হাফ চেস্ট পর্যন্ত করলে হবে, মিড চেস্ট করা লাগবে, মিড চেস্ট তো অনেক নিচে, তাই না? মিড চেস্ট করা লাগবে, বোঝা গেছে তোমার? আর অবশ্যই মানে চুলটা বাঁধা থাকতে হবে, চুল দিয়ে কান থেকে থাকা যাবে না, নেক থেকে থাকা যাবে না, চুলটা টাই করা থাকতে হবে যাতে ইয়ার এবং নেকটা এক্সপোজ থাকে, ঠিক আছে? চুল দিয়ে থেকে থাকা যাবে না বা ওড়না দিয়ে থাকা যাবে না, বুঝা গেছে? ওড়না যদি ধরো অনেকে এভাবে গলায় প্যাঁচে ফেলে না যে তোমার মতো, তাহলে কি করতে হবে, ওড়নাটাকে এভাবে করে সরাই নিতে হবে, পিছনে আরেকটু বের করতে হবে যাতে কি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলগুলো ভালো করে দেখা যায়, বোঝা গেছে কি বলছি? তাহলে এখন আসি আমরা কিসে, এখন পজিশন না, আমার পারমিশন নেওয়া শেষ, গ্রিটিংস পারমিশন এগুলো নেওয়া শেষ, এক্সপোজার করা শেষ, আমি ধরে দিলাম। তারপরে এখন আমি পজিশন করব। পজিশনটা কীরকম, চেয়ারটাকে জানো তার ফ্রন্টে আমার বসতে হবে, তাই তো? এখন যেহেতু তার ফ্রন্টে আমার বসার জায়গা নেই, তো তাকেই ঘুরাই দিলাম, কিন্তু পরীক্ষা হলে তখন আবার তাকে ঘুরাই দিবা না, সে যে পজিশন আছে তোমাকে করতে হবে, তোমার পজিশন চেঞ্জ করবে, নট ওর পজিশন, ঠিক আছে? তো তুমি পরে দাঁড়াইছিলা, দাঁড়ায় থেকে তুমি বললা এইসব করে টোরে, তারপরে তুমি সুন্দর করে সামনে যে ফুল আছে ওটাতে বসে তুমি এরকম ক্রস লেগ প্যাটারে বসতে পারো। ক্রস লেগ মানে হচ্ছে কি তার লেগটাই একদিকে, তোমার লেগটা আরেকদিকে, ঠিক আছে? আর যদি সেম সেক্স হয়, অনেক সময় যেমন ফিমেল, আমিও ফিমেল, তাহলে অনেক সময় বলা হয় মাঝখানে দেওয়া যায়, কিন্তু এটা অকওয়ার্ড, একটু অকওয়ার্ড। এ তো অনেক শুকনা বলে আমি সেটা করতেছি ইজিলি, বাট যখন অনেক মোটা হবে তখন জিনিসটা আমার জন্য করাও অনেক আনইজিকর হবে আর কি, বুঝছো না? তো সেই জন্য ক্রস লেগটাই মানে মোটামুটি এটা সবচেয়ে সুবিধাজনক। না না, তবে স্পেসিফিক্যালি তোমার কানের জন্য এটা ইম্পর্টেন্ট, ধর তুমি এই কান করতেছো, তখন এই পাশে না গিয়ে তোমার এই পাশে যাওয়াটা ইজি না, এই কান দেখার জন্য, আর এই কান দেখার জন্য তোমার এই পাশে যাওয়াটা ইজি। সেই সময় তোমার একটা রাইট লেফটের ব্যাপার আছে, কিন্তু নাক তো সেন্ট্রাল পজিশন, তো তোমার রাইট লেফট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তোমার সুবিধাজনক অবস্থায় তুমি বসে করতে পারবা। তাহলে এরপরে আমি যখন বসে যাবো, বসার পর সাথে সাথে আমার টার্গেট থাকবে এটা মাথায় দিয়ে ফেলা, কারণ এটা যদি না করো তাহলে হবে না। আর আমি আরেকটা কথা বলে দিই, যেটা আমি এই সেশনের পরীক্ষার সময় আমি যেটা দেখছি, এটা খোলা যাবে না আনটিল তুমি রুম থেকে চলে যাও, এটা করাই থাকবে তোমার। কারণ তোমরা করো কি, দেখা যায় একটুখানি এক্সামিনেশন আবার খুলে রেখে দাও, পরে আবার সারা এটা করতে বললো তখন আবার করতে তোমাদের মনে থাকে না, সেজন্য খোলার দরকারই নাই, কি দরকার খোলা, ঠিক আছে? যখন ফাইনালি স্যারের সামনে বসে ভাইবা দিতে বসবা তখন খুলে রাখবে, বুঝা গেছে কি বলছে? তোমাদের কাছে মনে হচ্ছে তোমার এক্সামিনেশন শেষ, তুমি পাট করে খুলে ফেলছো, কিন্তু আসলে স্যার তোমাকে এক্সামিন করানো এখনো শেষ হয়নি, স্যার তোমাকে আরও এক্সামিনেশন করাচ্ছে, তখন তোমার আবার করতে হচ্ছে না, তখন একটা ঝামেলা হয়, সেজন্য একবারই করতে হবে, ঠিক আছে? তো এটা তো জানো তাই না, সবাই করতে তো পারো। এটা একটু চাপ দিলে এটা লুজ হবে, আর খুলে দিলে এটা টাইট, ঠিক আছে? তো চাপ দিয়ে এটা এরকম করা যায়, ঠিক আছে? তুমি যখন যত বড় ইচ্ছা তত বড় নিয়ে তারপরে মাথায় দিও। আর মানে কখনোই পরীক্ষার হলে 5 ক্লিপ করে যাবে না, সবসময় কি পনিটেল করে যাবে, লো পনিটেল, ঠিক আছে? আমার মধ্যে 5 ক্লিপ করে তাহলে তখন ঝামেলা হয়, তখন স্যার একটু মাইন্ড করে। তাহলে এটা ধরে এভাবে করে তখন তুমি টাইট করে দিলাম, ঠিক আছে? যে টাইট করে দিলাম এটা প্র্যাকটিস করতে হবে। তারপরে যে লাইটটা দিলাম, লাইটটা তোমার ফেলতে হবে ঠিক নোজ অ্যান্ড ন্যাজোফেরিংস প্যারানাজাল এরিয়ার মধ্যে, নোজ আর প্যারানাজাল এরিয়ার মধ্যে তোমার ফেলতে হবে, বুঝে গেছে? কোনো
জায়গায় ফেলা যাবে না। তোমাদের এই লাইটটা ফিক্স করা নিয়েও তোমাদের সমস্যা থাকে, কারণ লাইটটা এরকম হয়ে থাকলে তোমরা জানো না যে এটা কি এইভাবে করে সরে এভাবে নিয়ে আসা যায়। তোমরা বলো কি মাথাটাকে এভাবে এভাবে এই জিনিসটা হয়, এই জিনিসটা মাথা আসতেছে, বাট ইটস টু মাচ, মানে ওই সময় তোমাদের মাথা কাজ করে না, বুঝছো না? তখন দেখা যায় এটা এরকম থাকলে তুমি এটা নাড়াওই না, এমনি এত কষ্ট করে এইভাবে এইভাবে দেখা শুরু করো। সেই জন্য আগে এটা ফিক্স করে নেবো, তুমি তোমার মতো থাকবা, এটাকে ফিক্স করে নেবা, ঠিক আছে? তো বললাম, করার পরে আমি এখন ইন্সপেকশন করবো, ঠিক আছে? ইন্সপেকশন জাস্ট অ্যাক্টিং, কিছুই না, জাস্ট দেখবা। কি দেখবা আমি বলে দিচ্ছি, কি কি দেখা হয় ইন্সপেকশন। নোজ প্যারাসাল সাইনাসের মধ্যে কি দেখি? নোজ প্যারাসাল একটু চোখের সমস্যা আছে, সাইজ অফ ইনফ্লামেশন আছে কিনা, কোনো নোজের কোনো সোয়েলিং আছে কিনা, ব্রডেনিং অফ নোজ আছে কিনা, বা কোনো ডিফর্মিটি আছে কিনা। এই কিন্তু ব্রডেনিং অফ নোজ আছে, নোজটা ব্রড হয়ে গেছে, নোজটা ব্রড হয়ে গেছে, তাহলে এটাকে আমরা ব্রডেনিং অফ নোজ বলে থাকি, বা ফ্রগ নোজ। অনেক সময় এটার নাম হচ্ছে ফ্রগ নোজ ডিফর্মিটি, তাই না? ফ্রগ নোজের মতো। আচ্ছা, তাহলে এটা গেল। তারপরে আর আদার যে কোনো ইয়েতে সাইনাস এরিয়াতে কোনো সোয়েলিং বা এইসব গেল। তারপরে আমি একটা জিনিস বলছিলাম না, ভেস্টিবিউল দেখতে হবে। আমি লাইটটা অফ করে দিলাম, ওর সমস্যা হচ্ছে, কিন্তু তোমরা লাইটটা অনই রাখবে, ঠিক আছে? ভেস্টিবিউল দেখার সময় তোমরা জাস্ট নাকটাকে এই যে সেটি অর্গানসটাকে একটু জাস্ট ইনভার্ট করে তারপরে তুমি ভেস্টিবিউলটা দেখতে হবে। ভেস্টিবিউলের জায়গাটা শুধু বেয়ারি পোর্শন, তাই না? ফর্মুলা জাস্ট বেয়ারি পোর্শন। ওটা কেন দেখি? সুসি ডেরিসি নাম হচ্ছে পারান্থেসিস। তাহলে এটা দেখে ফেললাম, তাহলে ইনস্ট্রাকশনে আমার দেখা শেষ, নোজ দেখা শেষ। নোজের মধ্যে এই যে রুট অফ দ্য নোজ আছে, ব্রিজ অফ দ্য নোজ আছে, অ্যান্ড অফ দ্য নোজ। তারপরে নস্ট্রিলের ইয়েটা আছে, ওপেনিংটা আছে, ভেস্টিবিউল আছে, এগুলো দেখছি আমি, কিন্তু এগুলো ইন্সপেক্ট করছি, ধরি নাই। আর এখানের মধ্যে সাইনাস এরিয়ার মধ্যে কি আছে? ফ্রন্টাল এরিয়া, প্রত্যেকটা সাইনাসের দুটো করে এথময়েড এরিয়া। এথময়েড এরিয়াটা জাস্ট মিডিয়াল ওয়াল অফ দ্য যে আই আছে, ঠিক মিডিয়ালি থাকে, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে নোজের যে ল্যাটারাল ওয়াল আছে, এইটার জাংশনে, বুঝছো, জাস্ট আপার পোর্শনে। আর এই যে যেটা চিক এরিয়া, চিক এরিয়া কি ম্যাক্সিলারি সেন্সরি। আরেকটা জিনিস দেখো, ইনফ্রাঅরবিটাল মার্জিন, এই যে এরকম করে ইনফ্রাঅরবিটাল মার্জিন। ইনফ্রাঅরবিটাল মার্জিনটা কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল নার্ভের সাথে রিলেটেড, তাই না? এটা যদি রিজনিং থাকে তাহলে বুঝতে হবে ইনফ্রাঅরবিটাল নার্ভটা ড্যামেজ আছে। আর ড্যামেজ থাকলে কী হবে? এই জায়গাটাতে সেন্সেশন হবে না, এই জায়গাটাতে সেন্সেশন। কেন বলতেছি? কারণ ম্যাক্সিলে এখন যে কার্সিনোমার হয়, কার্সিনোমার কারণে যে বোনসটাকে সে ইরোড করে, এই বোনসটাকে যখন ইরোড করে তখন এখানে সেন্সেশন পাওয়া যায় না, কিন্তু ড্যামেজ অফ ইনফ্রাঅরবিটাল নার্ভ। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের ক্রিটিক্যালি জানতে হবে। তারপর এটার ইম্পর্টেন্সটা কি, দেখার ইম্পর্টেন্সটা কি, এই জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের জানতে হবে। তারপরে হচ্ছে প্যানেজেল এরিয়া শেষ। প্যানেজেলের মধ্যে কোনটা দেখা পায়নি, কোন বিয়ারটা দেখা পায়নি? স্পেনারটা পিছনে দেখো, আমরা স্পেনারটা এখানে দেখতে পারি না, বাকি তিনটাই আমাদের এখানে দেখা যায়। তাহলে স্পেনার দেখার জন্য আমাদের কী করতে হবে? এক্সামিনেশন তো স্পেনার দেখা গেল না, তাহলে কী করতে হবে পরবর্তী স্টেপ? স্পেনারকে তাহলে আমরা দেখবো না, ডিজিজ ডায়াগনোসিস করার আগে দেখবো না? দেখবো কি দেখবো না? ডিজিজ ফাইনালি ডায়াগনোসিস করার আগে, কনফার্মেটরি ডায়াগনোসিসের আগে দেখবো কিভাবে? এক্সরের মাধ্যমে, ঠিক আছে? তখন এক্সরের মাধ্যমে আমাকে দেখতে হবে। তাহলে এখন দেখো, আমার ইন্সপেকশনের মধ্যে বললাম নোজের কী কী পার্ট বললাম, প্যানেজেল কী কী পার্ট বললাম, বলো। না না না, আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, হাত দিবা না, একদমই হাত দিবা না। আমি তো জাস্ট তোমাকে শুধু ভেস্টিবিউল দেখার জন্য, শুধু ভেস্টিবিউল দেখার জন্য। ভেস্টিবিউলের সময় কিন্তু এই 4 আঙ্গুল তোমার মাথায় রাখতে হবে। অনেকে এভাবে করে পাবো, কারণ কি, ওটা এখন এবার ঘুরে সরে যাবে, তোমার মানে সেই স্টেবল থাকবে না। সেজন্য স্টেবল থাকার জন্য মাথা ধরে এটা করবা, ঠিক আছে? আমি যেগুলো দেখাচ্ছি ভালো করে ফলো করো, ঠিক আছে? তোমরা হ্যান্ডের মুভমেন্টগুলো এরকমই হওয়া লাগবে, ঠিক আছে? এরপর আসি হচ্ছে পালপেশন। আমি তোমাদেরকে পার্টগুলো দেখানোর জন্য হাত দিচ্ছি, বাট হাত দেওয়া কিন্তু যাবে না। হাত দিবা কখন? এখন পালপেশনে। তাহলে তুমি পালপেশন ফার্স্টে করতে হবে, টেন্ডারনেস দেখতে হবে। অনেকে বলে টেম্পারেচার দেখতে, বাট তোমাদের লেভেলে টেম্পারেচার দেখা লাগবে না, তোমাদের লেভেলে টেন্ডারনেস থেকে শুরু করলে হবে। তাহলে তুমি ফার্স্টে কি টেন্ডারনেস দেখতে হবে, টেন্ডারনেসটা এইভাবে করে দেখতে হবে। যেভাবে দেখাচ্ছি ঠিক পরীক্ষার হলে এভাবেই দেখবা, ঠিক আছে? বোঝা গেছে? এই যে প্রথমে শুরু করবা কি দিয়ে, এই যেভাবে করে মাথাটাকে ধরবা, শুধু এমনি এমনি করবা না, যেভাবে মাথা ধরতেছি আমি, মাথা ধরে এই থাম দিয়ে করতেছি, এভাবেই করবা। এই যে ফ্রন্টাল, আলাদা আলাদা করে দেখলাম, কি বলছি? এই যে ফ্রন্টাল, ফ্রন্টাল, তারপরে এথময়েড। এথময়েডের সময় এক হাত, ঠিক আছে?
তারপরে ম্যাক্সিলা, এই যে আবার ম্যাক্সিলা, ইনফরাঅরবিটাল মার্জিন, ইনফরাঅরবিটাল মার্জিন। বোঝা গেছে? সাইনাসগুলো বোঝা গেছে? বুঝছো তো? ইনফরাঅরবিটাল মার্জিন মানে এই যে ইনফরাঅরবিটাল মার্জিন, এই যে এটা, ওটা দিয়ে কি আমরা ম্যাক্সিলাটা দিতে? হ্যাঁ এই যে ম্যাক্সিলারি যেভাবে এভাবে এভাবে এই যে এভাবে, ঠিক আছে? এটা বলে বলিও না, ঠিক আছে? এটা বলে বলি। তারপরে এই যে দেখলাম, দেখার পরে এখন আমার প্যারানাজাল সাইনাস দেখা শেষ। এখন শুরু করবো নোজ দেখা। তাহলে নোজের সময় কি বলছিলাম? রুট অফ দ্য নোজ, ব্রিজ অফ দ্য নোজ, অ্যালো অফ দ্য নোজ। তারপর ভেস্টিবুলটা পারফেক্ট করার কিছু নাই। তাহলে এগুলো আমি পারফেক্ট করবো টু সি টেন্ডারনেস, ঠিক আছে? টেন্ডারনেস হলে কি হতো? পেশেন্ট বলতো অথবা ফেশিয়াল এক্সপ্রেশন। ফেশিয়াল এক্সপ্রেশন কি? ভ্রুটা কুঁচকে, ঠিক আছে? বোঝা গেছে? এখন আমি কি করবো? এখন আমার পালপেশনও শেষ। পালপেশন পরে আমি এখন করবো ইন্টারঅ্যান্স, ঠিক আছে? ইন্টারঅ্যান্স করতে আমি বলে দিচ্ছি, তোমরা প্রথমে এটা করে এটা আগে পজিশনটা দেখবা। এটা যদি এভাবে উল্টায় উল্টায় থাকে তোমরা এভাবে ঠিক করে ফেলবে। ঠিক করে ফেলে এটা এনশিওর করবে এটা আপওয়ার্ড ডিরেকশন আসছে কিনা। আপওয়ার্ড ডিরেকশনে থাকার পরে তোমরা এটা নিয়ে প্রথমে হাতে নিবা। হাতে নেওয়ার পরে এই যে এই দুটা থাম, সরি ইন্ডেক্স অ্যান্ড থাম দিয়ে এভাবে করে পিঞ্চ করে এইভাবে করে ফেলবে। এরকম করে ফেলবে, মানে তোমার দিকে এইটা ডিরেকশন থাকবে, তোমার দিকে, নট এরকম, তোমার দিকে থাকবে, তোমার দিকে এরকম করে। দেন এই দুটা আঙুল দিয়ে রিং ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গারটা এই যে এরকম স্টেপ থাকতে হবে, ঠিক আছে? কাপাকাপি করা যাবে না, কোনো কাপাকাপি করা যাবে না। এটা দিয়ে ফিক্স রাখবা, এটা দিয়ে নাড়াবা। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আবার একটু নাড়তে ইয়ে করি। এখন দেখো, এখন তোমরা একটু কাছে ক্লোজলি আসার চেষ্টা করিও, দেখিও। এই যে দেখো, দেখতেছো ভিতরে? দেখতেছো? লেফট নস্ট্রিল দেখতেছো? দেখতেছো? লেফট নস্ট্রিল দেখো, দেখতেছো? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? লেফট নস্ট্রিল, লেফট নস্ট্রিল দেখছো? দিস ইজ রাইট নস্ট্রিল, রাইট নস্ট্রিল। যেটা দেখতেছো পিঙ্কিশ কালারের, দ্যাট ইজ নাজাল সেক্টর। যে এটা কতটা ডিভিয়েটেড হচ্ছে দেখো, এটা এই পাশে চলে আসছে, বুঝছো? আর এখানে যেটা হোয়াইটিশ হোয়াইটিশ দেখছো, দ্যাট ইজ দ্য কি মাস, এটা মাস। বুঝা গেছে? ওই মাসটাই এত ব্রডেনিং হচ্ছে, এত ব্রডেনিং হচ্ছে যে সে সেক্টরটাকে ঠেলে এই পাশে পাঠায় দিচ্ছে, এবং নাকটাও এত ব্রড হয়ে গেছে। বুঝা গেছে? ডিউ টু মাস ইফেক্ট। এটাকে বলা হয় ডিউ টু মাস ইফেক্ট অর প্রেশার ইফেক্ট। কি? ডিউ টু মাস ইফেক্ট অর প্রেশার ইফেক্ট, ঠিক আছে? তাহলে তার এখন আমি একটা সোয়েলিংও দেখলাম দিয়ে না। তোমাদের যেহেতু সোয়েলিং আর পেশেন্ট নাই, তো তোমাদের এত টেনশন করার দরকার নেই, তোমাদের এই ডিএনএসটাই থাকবে। তাহলে ডিএনএসটা তোমরা কোথায় পাইলা? ওর পাশে এখন ডিএনএস টু দা রাইট সাইড চলে হ্যাঁ, ডিএনএস টু দা রাইট, আর সাথে হাইপারট্রফিক টার্গেট থাকবে লেফট সাইডে। যদিও এটা ওই কেস না, ডিএনএস কেস না, এটা কিন্তু মাস, এটা কিন্তু মাস, হ্যাঁ, একটা ন্যাচারাল মাস আছে, এটা বিনাইন অর মাইলিগন্ট আমরা জানি না এখন, ঠিক আছে? এটার অপারেশন কালকে হবে, তখন আমরা বুঝতে পারবো। হিস্টোপ্যাথোলজি করার পর তখন আমরা বুঝতে পারবো এটা এটা বিনাইন অর মাইলিগন্ট আর কোন টাইপ অফ বিনাইন, ঠিক আছে? তাহলে এখন আমরা এটা দিয়ে যখন তোমার হাইপারট্রফিক ইনফিরিয়র টার্গেটটা এতটাই বড় হয়ে যাবে, তুমি কনফিউজ যে ইটস ইট আসলে ইনফিরিয়র টার্গেট নাকি অন্য কোনো সোয়েলিং, তখন আমি কি করবো? প্রোটেস্ট করবো। প্রোটেস্ট করার জন্য তখন তুমি এই যে জবসন হোম প্রোপটা নিবা অ্যান্ড তুলাটাকে অনেক পাতলা করবা। তুলাটাকে দেখো আমি কত পাতলা করছি, ঠিক আছে? খাবলা করে তুলা নেওয়ার দরকার নেই, একদম পাতলা করে তুলা নিবা। তারপরে এই তুলাটাকে কি করবা? এই যে তোমার ইন্ডেক্স ফিঙ্গার উপর রেখে এটাকে তোমার এই এটার উপর রেখে জাস্ট এরকম ঘুরাই ফেলবে, এরকম ঘুরাই ফেলবে। বোঝা গেছে? বোঝা গেছে? জাস্ট এরকমই এরকম করে ঘুরাবে। এরকম ঘুরানোর পরে এটা এই যে হুল ক্যারিয়ার বলছে না, যে হুলটাকে সে ক্যারি করে ফেলবে। পরে তুমি কি করবা? যেহেতু মাছ আছে তোমাদেরকে মাছটা এনে রাখবে। আচ্ছা, এটা আমি আর করলাম না, কষ্ট হচ্ছে। এরকম করবা, তো করার পরে তুমি এটা দিয়ে জাস্ট এরকম করে করে দেখবা, অ্যাক্টিং করবা। এগুলো সব অ্যাক্টিং, এরকম কি অ্যাক্টিং করে দেখলাম কি? ফার্স্টে মাস্টার কনসিস্টেন্সি কি কি চারটা জিনিস বলছিলাম, রিঅ্যাকশনটা ঠিক আছে? তো
সবার প্রথমে আর শেষে বলে একটা কথা আছে, তোমার প্রথমে আমি বলছিলাম যদিও কালকে ব্রিজসন টাচ, সেটা ব্রিজসন টাচ তোমরা বলবা না, ঠিক আছে? কারণ তোমরা যেহেতু মাস আসলেই থাকবে না, তোমাদের থাকবে ইনফিরিয়র টার্গেট, সেজন্য টার্গেটের ক্ষেত্রে আগে কনসিস্টেন্সিটা বলবা। কি বলবা? কনসিস্টেন্সি। আগে কনসিস্টেন্সি বলবা, তারপরে কি বলবা? সাইজ অফ অ্যাটাচমেন্ট, তারপর হ্যাঁ সেন্সিটিভিটি, তারপরে সবার লাস্টে ব্রিজসন, যেহেতু এটা বিনাইন, ঠিক আছে? আর যদি পেশেন্টের হিস্ট্রিতে আগে বলতো যে সে তার এপিস্টিক্সিস হয়, তার ব্লিডিং হয়, তখন ব্রিজসন টাচটা ইম্পর্টেন্ট থাকতো, আগে বলতে হতো, ঠিক আছে? বাট এখন তোমাদের যে ডিজিজ বলতে হবে সেখানে বলা লাগবে না, ব্রিজসন টাচটা তোমরা সবার লাস্টে বলবা, ঠিক আছে? তাহলে 4টা পয়েন্ট গেল। 4টা পয়েন্টের পর তোমার ইন্টারভ্যানস্কোপি করা শেষ, ইন্টারভ্যানস্কোপি রেখে দিব, প্রোব টেস্টও করা শেষ, ঠিক আছে? রেখে দিলাম। এখন তোমার আরও দুটো ইম্পর্টেন্ট টেস্ট বাকি, এটার নাম কি? একটা পেটেন্সি, আর একটা নাজাল পেটেন্সি, আর একটা সেন্স অফ স্মেল। হ্যাঁ, তাহলে তুমি এখন কি করবা? সেটার জন্য নাজাল পেটেন্সি দেখার জন্য এভাবে করেই তুলে নিবা, তুলাটাকে এবার ইলংগেটেড করবা। এটার নাম, আর একটা নাম হচ্ছে কটন হোল টেস্ট, অথবা এটা কোল্ড স্প্যাচুলা টেস্ট বলা হয়। হ্যাঁ, কোল্ড স্প্যাচুলা টেস্ট হচ্ছে এটা দিয়ে করা হয়। তো আমাদের দেশে এটা এত কোল্ড এনভায়রনমেন্ট নাই, বা কোল্ডের কোনো সুবিধা নাই যেটা আমি কোল্ড করে তারপরে দেখবো, সেজন্য এটা আমরা করি না। সেজন্য কী করে এটা দিয়ে করবো, ঠিক আছে? কারণ কোল্ড স্প্যাচুলা টেস্ট মানে কোল্ড করে আমি যদি নাকের সামনে ধরি, নিঃশ্বাস ফেললে এখানে কী হয়? ফগিং হয়, তখন আমরা বোঝা যায় যে কোন নাকটা অবস্ট্রাকশন বা কোন নাকটা পেটেড, বুঝা গেছে? এটা হচ্ছে একটা প্রসিডিউর, বা তোমাদেরকে দেখানো লাগে না, যেহেতু আমরা কোল্ড করার ব্যবস্থা নেই। তাহলে আমি কটন হোল টেস্ট করবো। কটন হোল টেস্টে এভাবে করে চিকন করে লম্বা করবো, যতটুকু লম্বা এবং চিকন করা যায়। তারপরে পাশ বন্ধ করে আরেক পাশ দিয়ে আপনি নিঃশ্বাস ফেলেন, এই যে ফেলতে পারেন না, দেখছো? ওই বলতেছে ফেলতে পারে না, এবং ট্রাইও করছে, এটা একটুও নড়ে নাই, দেখছো তো তোমরা, তাই না? আর এখন ফেলো, এখানে আছে, ঠিক আছে? এখানে আছে। তাহলে এটা টোটালি কি? অবস্ট্রাক্টেড। তাহলে কি বলবো আমরা এখানে? ভাষাটা কি হবে? লেফট নাসাল ক্যাভিটি অথবা লেফট নস্ট্রিল ইজ কমপ্লিটলি অবস্ট্রাক্টেড, পার্শিয়ালি কমপ্লিটলি অবস্ট্রাক্টেড, বাট রাইট নাসাল ক্যাভিটি অর রাইট নস্ট্রিল ইজ, ঠিক আছে? বুঝে গেছে? ভাষাটা হবে এরকম, এরপরে কি করবো আমরা? পরে যেটা করবো সেটা হচ্ছে কি? সেন্স অফ স্মেলের জন্য তোমরা অনেক সময় পকেটে করে সাবান, আতর এগুলো নিয়ে আসতে পারো, অথবা হচ্ছে ওখানে যে স্যাভলন থাকে, এই স্যাভলন দিয়ে সাথে করা হয় বা হিসেল দিয়ে করা হয়। তো তুমি পেশেন্টকে যখন আগে কাউন্সিলিং করে করতে হবে, আপনি আপনার চোখটা বন্ধ রাখবেন, আপনার নাকের সামনে একটা সুগন্ধিযুক্ত দ্রব্য দিব, বন্ধ পান কিনা বলবেন, না পারলেও বলবেন, ঠিক আছে? ওটা বন্ধ করে তখন আমি বলবো কি ওটা নিলাম, নেওয়ার পরে একবার না দিয়ে তাকে এমনি জাস্ট বলবো যে আপনি বন্ধ পাচ্ছেন না, তার মানে সে সত্যি কথা বলতেছে, সে পারতেছে না, বন্ধ করেন। হ্যাঁ, এখন আমি নাকের সামনে দিয়ে বলবো বন্ধ পান, আচ্ছা হ্যাঁ এটাতে পারি না, বন্ধ পান, আচ্ছা পাবে, এটাতে পাবে, যেহেতু এয়ারওয়ে পেটেন এটাতে পাবে। তাহলে তোমার যেটা বলতে হবে সেটা হচ্ছে কি, তোমার এটা মানে আবার আমি রাইটে ভুলে ফেলি, লেফট নস্ট্রিল মানে হ্যাজ লস অফ সেন্স অফ স্মেল, আর এটাতে হচ্ছে ইনটেক্ট, ঠিক আছে? বোঝা গেছে? তো এটা আলাদা করে বলে ফেলবো, এটা লস অফ সেন্স অফ স্মেল আর এইদিকে ইনটেক্ট। তাহলে এতটুকুতে মোটামুটি তোমাদের লেভেলে পরীক্ষা শেষ। কিন্তু এবারে যেটা দেখছি আমি সিএমসি যে মানে এক্সটার্নালরা আরও দুইটা জিনিস দেখতে চায়, আরও দুইটা জিনিস এক্সামিনেশনে মানে তোমরা পারো কিনা বা দেখছো কিনা সেটা দেখতে চাই, এবং অনেকে দিয়ে করাইছেও, ঠিক আছে? তখন অনেকে পারছে, অনেকে পারে না। জিনিসটা কি? হচ্ছে কি পিএনএস মিরর দিয়ে দেখা পোস্টেরিয়র রাইনোস্কোপিক টেস্ট। এটা যেমন এন্টেরিয়র রাইনোস্কোপিক টেস্ট করা হয় এটা দিয়ে, কুড়িটা আমরা স্পেকুলাম দিয়ে, আর এটা দিয়ে করা হয় পোস্টেরিয়র রাইনোস্কোপিক টেস্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে ওরাল ক্যাভিটি এক্সামিনেশন, কি না? ওরাল ক্যাভিটি এক্সামিনেশন। তাহলে কোনটা কেন করি সেটা কোশ্চেন আসতে পারে। অবভিয়াসলি পোস্টেরিয়র রাইনোস্কোপি করি পোস্টেরিয়র পার্ট অফ দ্য নোজ এবং নাসোফ্যারিংস দেখার জন্য, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? আর ওরাল ক্যাভিটি কেন দেখি সেটা আসতেছে। ওরাল ক্যাভিটি দেখার কারণ হচ্ছে কি, তোমরা যদি ম্যাক্সিলারি অ্যানথ্রামের ম্যাক্সিলারি বোনটার কথা চিন্তা করো, বোনের মানে যে ইয়েটা কি নাম, ফ্লোরটা কি দিয়ে ফর্ম হয়? ম্যাক্সিলার ইয়েটা এক্স্যাক্টলি প্যালেট। তাহলে সেই প্যালেটটা দেখার উপায় কি?
ওরাল ক্যাভিটি ওখানের মধ্যে অ্যালভিউলাস থাকে মনে আছে এরকম খাঁচ কাটা দাঁতের যে সকেটগুলো থাকে না, তাহলে ওটাতে যদি প্রবলেম হয় তাহলে দাঁতের প্রবলেম হবে। তাহলে ওরাল ক্যাভিটি আমরা ওভারঅল দেখি হচ্ছে কোনো হার্ট প্যালেটে আলসারেশন, সোয়েলিং বা কোনো ডিফর্মিটি আছে কিনা, এবং টুথের কোনো লুজেনিং আছে কিনা, গামের কোনো আলসারেশন আছে কিনা। এই কয়টা কথা তোমাদের একদম মুখস্থ থাকা লাগবে যে টু সি দিস অ্যান্ড দ্যাট। টু সি ওরাল মানে ওরাল ক্যাভিটি কেন দেখি, টু সি দিস অ্যান্ড দ্যাট। বুঝে গেছে যে কয়টা কথা এখন বললাম মনে আছে? ওরাল ক্যাভিটি শুধু ওরাল ক্যাভিটি দেখার জন্য না, ওরাল ক্যাভিটিতে স্পেসিফিক্যালি এইটা দেখার জন্য আমরা করি। তো কেন? কারণ ম্যাক্সিলারি অ্যানথ্রামের সাথে এটা রিলেটেড। যদি ম্যাক্সিলারি অ্যানথ্রামে কোনো ডিজিজ হয় অথবা কার্সিনোমা অথবা কোনো গ্রোথ বা কোনো টিউমার, তখন এগুলা এই সিমটমগুলো আসবে। ঠিক আছে? তার টুথ লুজেনিং থাকবে, তার গাম আলসারেশন থাকবে, তার কি ব্লিডিং থাকবে, হার্ট প্যালেটে তার প্রবলেম থাকবে। নট সফট প্যালেট। সফট প্যালেট হচ্ছে আবার তোমার এটা নাজোফেরিনস পার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো নাজোফেরিনস তো এমনি দেখতেই পাচ্ছ তুমি, নাজোফেরিনস আলাদা করে ওরাল ক্যাভিটি দেখাতে দরকার নেই। বুঝে গেছে? তাহলে আমি দুইটা জিনিস এখানে আমরা কি ইন্সপেকশন মানে অ্যান্টিরাইনোস্কোপি করার পর কি সিরিয়ালি এগুলো করে যাব নাকি আমাকে করে যাবা? তোমাকে না থামা পর্যন্ত তুমি থামবা না, করে যাবা। সারি তোমাকে থামা দিবে, আচ্ছা হয়েছে আসো, চলে আসো। বুঝা গেছে? তোমরা প্রিটেন্ড করবা যে তোমরা আরো জানো, ফার্দার আরো জানো। তুমি যদি ওখানে কোথাও স্টপ করে দাও তখন স্যারের ডাউট হয়। সেই জন্য এবারে আমার ধারণা পরীক্ষার ফলে অনেকেই জিজ্ঞেস করতে দেখি পিএনএস মিরর কোনটা, পিএনএস দেখি তোমরা পোস্টার অ্যানালিসিস করো দেখি, এরকম বলাতে ঘাবড়ে গেছে। কিন্তু তোমরা যদি করে যাও, ধরো ওরাল ক্যাভিটি দেখতেছো, করে যাও, আমার মনে হয় তখন তোমাদেরকে স্যাররা বুঝবে যে আচ্ছা এটা জানে বা ছেলেটা জানে। ঠিক আছে, থামো আজকে কিছু করা লাগবে না, আসো। বুঝে গেছে? বুঝতে পারছো? তো এই হচ্ছে অবস্থা। Inspection, palpation, interanoscopy, sensational air test, and post-anoscopy oral cavity examination. So oral cavity examination আগে দেন post-anoscopy, কারণ oral cavity আগে দেখে ফেলি, তারপরে আমি কিন্তু আমার এই ইনস্ট্রুমেন্ট এমনিতেও লাগবে, অমনিতেও লাগবে, তো আমি হাত করতে পারি। হাত করেন না, জিহ্বাটা ভিতরে রাখবে। নিয়ম হচ্ছে ওরাল ক্যাভিটি এক্সামিনেশনের সবসময় জিহ্বা ভিতরে থাকবে, জিহ্বা নরম রাখবে, জিহ্বা একবার বাইরে বের করে দিবে না। ঠিক আছে? তার ডিপ্রেসারটা আমি এই যে ওয়াইডার পোর্শনটা আমি কোথায় রাখবো, এন্টিরিয়র 2/3 অ্যান্ড পোস্টার 1/3 জাংশনের সামনে রাখবো। জাংশনটা কি? টাঙের এন্টিরিয়র 2/3 অ্যান্ড পোস্টার 1/3 জাংশনের নাম কি? একটা ক্যাপিলার, সার্কামভেলাস ক্যাপিলার। ঠিক আছে? তো ওটার সামনে আমি রাখবো। ভি শেপ একটা এভাবে ছিল না, ভি শেপ চিত্র করছো না, আঁকছো না, ভি শেপ ওই সামনে এরকম ডট, তাই না? তাহলে তুমি ওটার সামনে তুমি এটা দিয়ে প্রেস করবা। তারপরে জাস্ট এরকম নিয়ে, আমি প্রেস করতেছি না, জাস্ট এরকম নিয়ে জাস্ট প্রেস করবে। হ্যাঁ, প্রেস করার পর তুমি ওই ওরাল ক্যাভিটি তাহলে দেখে ফেলবা, সব দেখে ফেলবা। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্রপার মানে ওরাল ক্যাভিটি এক্সামিনেশনের পার্ট। তারপরে তোমার এই এক্সামিনেশনটা করার আগে কিছু জিনিস ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে এই গ্লাসটা তোমার ইজিলি আমরা যখন মানে মুখের ভিতর ওরাল ক্যাভিটিতে টেম্পারেচার যেহেতু একটু কি বেশি না, একটু বেশি হেজি হয়ে যাবে। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য প্রথমে আমাদেরকে এটাকে কি ওয়ার্ম করে নিতে হবে, এটাকে নিজেকেই ওয়ার্ম করে ফেলতে হবে। এটা যেমন আমাদের এমন একটা টেম্পারেচার আছে যে এটা হালকা পাতলা কোল্ডই, তাই না? যে কোনো মেটালিক জিনিস আমাদের একটু হালকা কোল্ড থাকে না, ধরলে বোঝা যায়। কিন্তু আমাদের মুখের ভিতরের টেম্পারেচার যেহেতু অনেক মানে এর থেকে অনেক বেশি না, বাট বেশি, তো এটা ভিতরে যাওয়ার সাথে সাথে টক হয়ে যাবে। সেই জন্য এটাকে আমি মুখের ভিতর থেকে আরেকটু কি হালকা ওয়ার্ম করে নিব। মুখের ভিতরে যতটুকু ওয়ার্ম হয় ততটুকু নতুবা তার থেকে একটু হালকা বেশি, যাতে ওয়ার্ম না হয়, মানে সিমিলার থাকে। বোঝা গেছে মেকানিজমটা কি? তো সেই জন্য আমি কি করবো, একটা লাইটার থাকবে ওখানে, তোমাদের লাইটার দিয়ে তোমাদের এটার মধ্যে গরম করে ফেলতে হবে। একটু জাস্ট হালকা গরম করবা। গরম করার পর পেশেন্ট তো ভয় পেয়ে যাবে, হ্যাঁ গরম একটা জিনিস কী হবে। তখন পেশেন্টকে দেখানোর জন্য এটাকে একটু হালকা, বেশি ঠান্ডা না, মোটামুটি একটু হালকা ঠান্ডা করতে, বেশি টেম্পারেচার। তারপরে তুমি হাতে ধরে দেখবা, হাতে চেক করে দেখবা যে মানে ঠিক আছে কিনা, মানে লাইক তোমার মানে এখন যেমন বলে দেখো ঠান্ডা না, অনেক ঠান্ডা না, তো ওইটার সময় দেখবা এটা সিমিলার, মানে তোমার বডি টেম্পারেচারের সাথে মিল কাইন্ড অফ, বা একটু হালকা বেশি, যেটা টলারেবল, মানে তুমি নিজেই পুড়ে যাচ্ছ না। তখন পেশেন্ট বুঝবে যে আচ্ছা ঠিক আছে আমি পুড়ে যাবো না। বুঝা গেছে? তখন তুমি এটা এক্সামিনেশনের সময় ভিতরে ঢুকাবার কীভাবে, প্রসিডিউরটা কি তা করতে বলবা। আমি এই যন্ত্রটা দিয়ে আপনার নাকের পেছনকে পরীক্ষা করবো, এটা আপনি কোনো ব্যথা পাবেন না, আপনি নাক দিয়ে শ্বাস নেবেন। বোঝা গেছে? কাউন্সেলিংটা কি? নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে না। মুখ দিয়ে নিলে বাতাসটা আরও বেশি হয়ে আরও কম হয়ে যাবে, সেই জন্য নাক দিয়ে নেবে। তাহলে আমি এটা চাপ দিব, দেওয়ার পর হাত হবে, চাপ দিব, দেন এটাকে জাস্ট ইন্ট্রোডিউস করবো কোথায়, একদম সফট প্যালেটের ওখানে। ঠিক আছে? বিহাইন্ড দ্য সফট প্যালেট।
কিন্তু আমি পোস্টোফেঞ্জিয়াল ওয়ালে বা সফটওয়্যারে এটা টাচ করবো না, কারণ কি গ্যাপ রিফ্লেক্স হবে, গ্যাপ রিফ্লেক্স হবে, ঠিক আছে? এটা তোমাদের কি প্রপারলি করা লাগবে না, তোমরা জাস্ট হালকা করে ভিতরে এতটুকু পরিমাণ ঢুকাইলেই হবে, আর ঢুকাইও না, এর থেকে বেশি আর ঢুকাতে যাইও না, ঠিক আছে? জাস্ট এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে কি অ্যাক্টিভ তোমরা জানো কিনা, যে আমি যেগুলো যে কথাগুলো বললাম এটাই তোমাদের পরীক্ষা, নট যে তোমাদের প্রপারলি করে তোমাদের যতদিন দেখে ডায়াগনোসিস করে ফেলতে হবে, না, বুঝতে হবে না, সেগুলো আমাদের পরীক্ষায় লাগবে, তোমাদের পরীক্ষায় লাগবে না, ঠিক আছে? তোমাদের প্রশ্ন হচ্ছে কি অ্যাক্টিং করা, তুমি জানো কিনা যে এটা দিয়ে এই কাজ হয়, এই যে আমি বললাম না এটা দিয়ে কী কী দেখা হয়, এটা তুমি জানো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট স্যারের কাছে, তুমি একটু জানো, করতে পারতেছো কিনা এটা দেখবে না, কেউ দেখবে না, কিন্তু এটা ধরাটা, এটার যে মানে প্রসিডিওরটা, আগুন বরণ করা, হ্যান ত্যান, এই সব কিছু জানো কিনা, টান ডিপ্রেসার দিয়ে দেখতেছো কিনা সেটা দেখবে। অনেকে করে কি মুখ খার করছে আবার ঢুকে দিচ্ছে, টান ডিপ্রেসারই দেয় না, হয় এটা হয়েছে, বুঝছো? তো তোমাদের কি জানা লাগবে, প্রসিডিওরটা, অনলি প্রসিডিওর, সত্যিকারের অর্থে তোমাদের এটা করে ডায়াগনোসিস করতে হবে না, সত্যিকার অর্থে এটা করা লাগে না, জাস্ট টু নো দ্য প্রসিডিওর, ঠিক আছে? প্রসিডিওরটা রাইট করে তোমাদের জানতে হবে, তাহলে এটা ধরার প্রশ্নটা তো তোমাকে বলেই দিলাম, এটা কি পেন হোল্ডিং বলে, এটাকে পেন হোল্ডিং ম্যানার, যে কোনোভাবে ধরলে হবে না, এরকম বা এরকম ধরে ধরলে হবে না, পেন যেভাবে ধরো ঠিক এভাবে ধরতে হবে, পেনের মতো ধরো, এবং এটা ডিরেকশন থাকবে কি আপওয়ার্ড, আর আইএল মিরর যেটা ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক মিরর ওটা থাকে এরকম ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড, যেহেতু আমি গলায় ঢুকাচ্ছি, নাক দেখতেছি, নাক উপরে অবভিয়াসলি, তো নাক দেখতে হলে আমাকে উপরে দেখতে হবে, আর আইএল কি ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপ থাকে, আমি গলায় ঢুকাচ্ছি নিচে দেখতেছি, দ্যাটস ওয়াই আমি এটা নিচে দেখবো, বোঝা গেছে ক্লিয়ার? এটা দিয়ে তুমি মনে রাখার জন্য আমি বললাম, ঠিক আছে? নাক উপরে, দ্যাটস ওয়াই এটা আপওয়ার্ড, গলা নিচে বা ল্যারিংস নিচে, দ্যাটস ওয়াই ওটা নিচে, কারণ এটা তোমাদেরকে জিজ্ঞেস করে, ঠিক আছে? বলতে পারবা? এখানে ওয়ান ফর মেটালিক পার্টে গরম করব। এই যে এটা করবা, এটা Last one আয়নাতে করবা। মেটালিক পার্টে কেন করি না? আর মেটালিক পার্টে করলে, যে কোনো মেটালিক পার্টে মানে গরম করলে কি হয়, এটা হোয়াইট হয়ে যায় না, হোয়াইট হয়ে এটা আয়নাটা খুলে পড়ে যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এটা মেকানিজম, যদি অতিরিক্ত হোয়াইট হয়ে এটা যদি খুলে পড়ে যায় তো তোমার তো যন্ত্রটাই শেষ, সেজন্য তুমি আগুনটা এখানে দিবে, ঠিক আছে? কারণ হেজি পার্ট তো এখানেই হয়, তো তোমাকে এখানেই দিতে হবে, এটাই গরম করতে হবে, নর্মাল মেকানিজম, ঠিক আছে? হেজি যেহেতু এটাই হয়, আয়নাই গরম করতে হবে, নট ওইটা। তারপরে হচ্ছে তোমার শেষের পরেও আরেকটা কথা থেকে যায়, সেটা হচ্ছে কি তোমাকে যদি জিজ্ঞাসা করে স্যার যে আর কোনো এক্সামিনেশন আছে বাকি, তখন তোমরা বলবা হ্যাঁ আছে, তারপরও তোমরা না বলবা না কি, সেটা হচ্ছে লাস্ট লিম্ফ নোড এক্সামিনেশন, যে কোনো ইএনটি এক্সামিনেশন মানে লাস্টে লিম্ফ নোড এক্সামিনেশন, ঠিক আছে? তবে নাকের ক্ষেত্রে তোমাদের হাতে কলমে করা লাগে না, কিন্তু তোমাদের এই যে আমি বললাম এটা জানতে হবে, জানা লাগবে কেন, কারণ স্যার জিজ্ঞেস করবো, এগুলো যে তোমাদের করা লাগবে না, কিন্তু জানতে হবে কেন, কারণ স্যার জিজ্ঞেস করবো আমাকে